ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই দেখা যাচ্ছে এরকম কার্টুনের ছবি, যে যার মতো নিজেদের ছবি কনভার্ট করেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা কিছুই না, এটা আমি নিজেও কনভার্ট করলাম চ্যাট জিপিটিতে। জিবলি আর্টস, জিবলি স্টুডিও জাপানের একটা নামকরা অ্যানিমেশন স্টুডিও, যারা বেসিক্যালি কার্টুন বানায়। 1985 সাল থেকে এই কোম্পানিটা স্টার্ট করেছে জার্নি। তো তাদের যে ইঞ্জিনিয়ারিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ তারা যে প্রম্পটে তারা যেভাবে অ্যানিমেশনগুলো ক্রিয়েট করতো, সেই জিনিসটাকেই পুরো কনভার্ট করা হয়েছে মেশিন লার্নিং এর সিস্টেমে। মানে একটা মেশিনকে ট্রেন করা হয়েছে অন দিস অ্যানিমেশন অ্যাক্টিভিটি ইন চ্যাট জিপিটি। এবার চ্যাট জিপিটি একটা ওপেন এআই কোম্পানির একটা পার্ট। তো ওপেন এআই কি করলো, চ্যাট জিপিটিতে এই কমান্ডটাকে এমনভাবে ডিজাইন করেছে যে আমরা যদি একটা স্পেসিফিক ছবি আপলোড করি তাহলে ও জিবলি আর্টের মতো কনভার্ট করে দেবে। প্রসেসটা হতে একটু টাইম লাগবে, এটা ডিপেন্ড করছে নেটওয়ার্কের ওপর। তো এবার আসি এই জিবলি স্টুডিও। জিবলি স্টুডিও 1985 সালে শুরু করেছিল জার্নিটা জাপানেতে, যার ডিরেক্টর ছিল হোয়া মিয়াজা, এবং তার সাথে তাদের একজন নামকরা এডিটর, তিনি এই সুন্দর ডিজাইনটি কমপ্লিট করেছেন। এবং এই ডিজাইনটা একটা সময় পর্যন্ত অ্যানিমেশনে খুব ইউজ হতো, মানে নর্মাল কার্টুন ডিজাইন করতে, যেটা প্রচুর পরিমাণে পপুলারিটি গেইন করে। তখন চ্যাট জিপিটি দেখলো যে নিজেদের ফিচার্সটাকে আরো ডেভেলপ করার জন্য রিসেন্টলি ওরা এদের সাথে টাই আপ করেছে। এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটির আমি সাইট খুলেছি, এবং সেখানে যদি যে কোনো কিছু আমরা প্রম্পট দিই তাহলেও আউটপুট দেয়। সেটা টেক্সট হতে পারে, সেটা যে কোনো ধরনের আমরা একটা টেক্সট দিলে সে আউটপুট দিতে থাকে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে রিসেন্টলি পরশু থেকে এই চ্যাট জিপিটি যে নতুন ফিচার্স এনেছে জিবলি আর্টে, তাতে দেখা যাচ্ছে অনেকেই অনেক কিছু নতুন নতুন সব ছবি ডিজাইন করছে, ইনপুট দিচ্ছে, আউটপুট দিচ্ছে, যেটা ফেসবুক আর ইনস্টাগ্রামে আপলোড হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে জিবলি আর্ট যে কনসেপ্টটা বেরিয়েছিল সেটাকেই পুরো একটা মেশিনে ট্রেন করেছে ওপেন এআই, এবং চ্যাট জিপিটিতে আমরা যখন ইনপুটটা দিচ্ছি ও একটা আউটপুট দিতে শুরু করেছে। কিভাবে কাজ হচ্ছে তার একটা ডিটেল ভিডিও আমি একটা পরে আনছি, যেটাতে আমি নিজেই কনভার্ট করেছি, কিভাবে করেছি দেখাবো। তো এখানে শুধু বলে রাখি, জিবলি স্টুডিও যখন শুরু করেছিল তখন হোয়া মিয়াজা ছিল এদের ডিরেক্টর, আর তার সাথে মিসাও তাকাহাতা, তিনি ছিলেন একজন ইনভেস্টর। এর সাথে তোশিও সুজুকু, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট এই কোম্পানির। তো এরা করেছে কি, এরা সুন্দরভাবে 1985 থেকে কোম্পানি অনগোয়িং রেখেছে। এখন ওদের একটা কপিরাইট দিয়েছে চ্যাট জিপিটি কে। এই যেখানে দেখতে পাচ্ছেন একটা কনভোকেশন চলছে, যেখানে হোয়া মিয়াজা একটা কিছু বলছেন তাদের ডিরেক্টর প্লাস তাদের এডিটরকে, যে সুন্দর করে কিভাবে অ্যানিমেশনকে ডিজাইন করতে হয় সেটা নিয়ে আরো আলোচনা চলছে। যার মধ্যে এই নামকরা অ্যানিমেশন মেকার যিনি রয়েছেন, তিনি হচ্ছেন মিসাও তাকাহাতা। তিনি এই নতুন কনসেপ্টটা এনেছিলেন 1995 সালে, যেখান থেকে এই সুন্দর জার্নিটা শুরু হয়। কোম্পানি শুরু হয়েছিল 1985-তে ঠিকই, কিন্তু মেন মাথা হচ্ছে এই তিনজন, হোয়া মিয়াজা, মিসাও তাকাহাতা আর তোশিও সুজুকু, যারা এই নতুন কনসেপ্টটা নিয়ে আসে। এত সুন্দর গ্লোরিফাই করা অ্যানিমেশনগুলো খুব ভালোভাবে পপুলারিটি করে এশিয়ান কান্ট্রিতে, জাপান, চায়না, ইন্ডিয়া এবং ইউকেতে পর্যন্ত। তারপর আস্তে আস্তে ইটালিয়ান কিছু কোম্পানি এগুলোকে ট্রাই করতে থাকে। বর্তমানে ইউএস এর এই চ্যাট জিপিটি পুরো কনসেপ্টটাকে ডিজাইন করেছে ওদের নিজেদের ফরম্যাটে, এবং আমরা যখনই কিছু ইনপুট দেব ঠিক এইভাবে আউটপুটটা দেবে। তবে কিছু কিছু ক্ষেত্রে সময় লাগছে, প্লাস চ্যাট জিপিটি যদি আপডেট ভার্সন নিতে চাই তখন টাকা পে করতে হবে। তার কিছু ফ্রি ভার্সনও এসে গেছে দুদিনের মধ্যে, কিন্তু তার কোয়ালিটি চ্যাট জিপিটি সমতুল্য নয়। সো সবাই এখন জিবলি আর্ট নিয়ে মাতোয়ারা, কিন্তু জিবলি আর্ট অ্যাকচুয়ালি কি, কোথা থেকে এসছে তার ডিটেলসটাই শুধু বললাম। ইন ডিটেলসে কিভাবে সেটা আমি অ্যাপ্লাই করছি আর প্র্যাকটিক্যালি ছবিটা জেনারেট হচ্ছে সেটা পরের ভিডিওতে আনছি। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আর অবশ্যই আমার ফেসবুক পেজ সোজা সাপটা সুমন, সেটাও ফলো রাখুন।